দর্শক আমরা কিন্তু ধানমন্ডির ৩২-এ দেখতে পাচ্ছি, সরাসরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত সেই ধানমন্ডির ঐতিহ্যবাহী সেই বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বাড়িটির ভিতরে আমরা দেখেছি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা এবং বিভিন্ন লেবাস পরিস্থিতির লোকেরা সেখানে ঢুকে কিভাবে সকল জিনিসপত্র ভাঙচুর শুরু করেছে এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রড দিয়ে, বিভিন্ন ভারী লোহা দিয়ে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করতেছে। তাদের ভিতরেও বিন্দুমাত্র এই দেশের যিনি ভাবমূর্তি, এই দেশের যিনি স্মৃতি, যিনি এই দেশের রূপকার বলতে গেলে মানচিত্র, তাকে দিয়ে এই বাংলাদেশ, যাকে দিয়ে নয়, তারই কিন্তু আমরা দেখেছি তার ছবি সহকারে তার ভাস্কর্যগুলো কিভাবে তারা ভাঙচুর করেছে এবং আমরা দেখেছি আগুন লাগিয়ে দিয়েছে। এখনও চলমান রয়েছে তাদের এই পৈশাচিক অত্যাচার। হায়নাত্তর মতন জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির 7.5 কোটি মানুষের একত্রিত জটিকা হতো, আজকে তার বাসভবন এভাবে তারা করে দিল ঘুরিয়ে। দেখতে থাকুন কি হচ্ছে। ভূক্ষেপ না করে খেয়েই চলেছে হায়নাত্ম পশু সত্তার আত্মার আত্মীয় লহমা বিরাম নিচ্ছে না। এইভাবে অন্যায় অবিচার দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর বাসভবনে। তো আমরা এখানে দেখতে পেরেছি আজকের আমরা দেখেছি 4টা থেকে ওখানে মানুষের অনেক আনাগোনা ৩২-এর প্রাঙ্গণে। আমরা দেখেছি 7টা থেকেই ভিতরে মানুষের অনেক ভিড়। ভাঙ্গা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি সেই 5ই আগস্টে। আর 15ই আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনার মুখর আরেকটি রাত দেখল দেশবাসী। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই ৩২ নম্বরের বাসা গুড়িয়ে ফেলার নিয়ে সর্বমহলের হয়ে ওঠে এক গুঞ্জন। সম্প্রতি আমরা এই বিষয়টি এভাবে কল্পনাও করতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। রাতেই ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নেওয়া হয়। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকারণ্য। ফাঁসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেই জন্যেই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডির 5 নম্বর সুধা সদনেও। রাত 9টা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। শুধু ফেসবুকের কথাই দুঃখিত, আমরা দেখতে পেরেছি সরজমিনে 2 নয়নে সেই 7টা থেকেই দেখেছি যে মানুষের কত উত্তেজনা। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগিয়ে যেতে থাকে ধানমন্ডির দিকে। এ সময়ে অনেকেই উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে অসংখ্য, আমরা লেবাস পরিস্থিতি লোকও দেখেছি, অসংখ্য ছাত্র জনতা, বিভিন্ন ধরনের লোক এর ভিতরে ঢুকেছে, যারা গ্রুপিং করেই কাজগুলো করেছে। সব ব্যবস্থাপনা ভাঙতে বোল্টুজারও লাগিয়েছে। আমরা দেখেছি খুন্তি, রড, হাতুড়ি, বিভিন্ন ধরনের
সমজস্ব জিনিস ব্যবহার করা হয়েছে। রাত 11টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। ভাঙ্গা শুরু হয় 32 নম্বরের এই বাড়িটি। রাতভর চলে ভাঙ্গার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয়েছে বাড়ি ভাঙ্গার কার্যক্রম। প্রসঙ্গত সন্ধ্যা ছাত্র জনতার আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজ কর্মসূচি ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। বিশেষ করে পিনাকি, ইলিয়াস দুজনেই বুলডোজারের কথা বলেছে। এখনও কেন বুলডোজার পাওনি, জার্সিতের সাথে কথা বলেছে। জার্সিকে বলেছে কলাবাগানে বুলডোজার রয়েছে, ওখানে যাই নিয়ে আসো, বুলডোজার দিবে না। আবার ইলিয়াস কথা বলে বুলডোজার আর্মি আবার কে দিবে না। মানে একটু ব্যঙ্গাত্মক তার হাস্য মুখ দেখেছিলাম। তারা সত্যিকারভাবে অন্ধ, নিজ দলের ন্যায় এগুলি বোঝার চেষ্টা করতেছে আর অন্যকে ধুলো দিয়ে কথাগুলো বলতেছে। অন্যায় বলে কিছুই নেই তাদের চোখে পড়ে না কোনো অন্যায়। এই জাতির ভাবমূর্তির একটি নিশানা, এই জাতির সংগ্রাম যুদ্ধের ঘোষণার নিশানা এই 32 নম্বর বাড়ি। তারই একটা নৃশংস অবস্থা, বর্বরতা আমরা দেখেছি গত রাত। সেটাই নাকি ন্যায়। কোনো অন্যায় তারা করতে পারে না। গত 17 বছরে মানুষের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নানা অপকর্ম আমলিক ভক্তদের চোখেই পড়েনি। এই ধরনের মন্তব্যগুলোই ছিল ছাত্র জনতার এবং বিক্ষোভ মনের দিক। তাদের প্রশ্ন, আমলিক কী করছে, দেশকে কত উন্নতই করছে যা বিগত কোনো সরকার করেনি। আর এখন ধানমন্ডির 32 ভাঙার পর তাদের প্রতি নাকি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। পুরো বিশ্ববাসী নাকি দেখছে আওয়ামী লীগের কি অন্যায় না করা হয়েছে। দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্ট করুন। দেখুন, আসলে আমরা দেখতে পাচ্ছি এখনও লেবাস পরিস্থিতি লোকগুলো উপরে, তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে দেখা যাচ্ছে সেই সবার হাতে শাবল, হাতুড়ি, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে এবং তারা এগুলি ব্যবহার করে দেখতেছি তারা ভাঙচুর করেছে এবং গ্রিলগুলো উল্টে ফেলেছে এবং বঙ্গবন্ধুর ছবির উপরে তারা বিভিন্ন খুন্তি, বাঁশ, ছুটি, শাবল দিয়ে